গাজায় শিশুদের জন্য যেন মৃত্যু ও বেঁচে থাকার মাঝের ব্যবধান হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা ব্যবস্থা। ইসরায়েলি অভিযানে গুরুতর আহত কমপক্ষে ২৫০০ শিশুর বর্তমানে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা না করা হয় তবে এই শিশুরা একে একে মারা যাবে। ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ মানবিক বিপর্যয়ের এক করুণ প্রতিচ্ছবি। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হাজার হাজার শিশু আহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছে। জাতিসংঘের হিসেবে বর্তমানে অন্তত ২৫০০ শিশু মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, যাদের অধিকাংশকে প্রয়োজনীয় চিকিৎসা না পেলে বাঁচানো যাবে না। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা যুদ্ধের কারণে পুরোপুরি ভেঙে পড়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানাচ্ছে, পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষায়িত চিকিৎসকের অভাবে গুরুতর আহতদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজায় বর্তমানে ১২,০০০-এর বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে, যাদের অনেকেই চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন স্বেচ্ছাসেবী ৪ জন চিকিৎসক গাজায় সরেজমিনে কাজ করেছেন এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে ভয়াবহ বাস্তবতার কথা তুলে ধরেছেন। ডক্টর ফিরেজ সিদোয়া বলেন, গাজায় এই মুহূর্তে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে চিকিৎসা না পেলে এই ২৫০০ শিশুর সবাই মারা যাবে। গাজায় শিশু মৃত্যুর এই ভয়ঙ্কর সংকট আন্তর্জাতিক মহলের জন্য এক বড় পরীক্ষা। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার আহ্বান জানালেও বাস্তবে কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, শিশুদের অবশ্যই গাজার বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হবে এবং সুস্থ হয়ে ফিরে আসার নিশ্চয়তা দিতে হবে। ইতিহাস সাক্ষী, গাজার শিশুরা বারবার যুদ্ধের বলি হয়েছে, কিন্তু এইবার কি বিশ্ব সম্প্রদায় শুধুমাত্র শোক প্রকাশ করেই ক্ষান্ত হবে, নাকি তাদের বাঁচানোর জন্য বাস্তব পদক্ষেপ নেবে? উত্তরের অপেক্ষায় ২৫০০ নিরপরাধ শিশু, যাদের জীবন এখন সময়ের স্রোতে ঝুলে আছে।